নমস্কার বন্ধুরা, পার্থ চ্যাটার্জি বলছি। আমি আমার আগের ভিডিওতে অ্যানিম্যাল প্রোটিন আলোচনা করেছিলাম যে এগুলোকে বর্জন করা কতটা প্রয়োজন। কিন্তু শুধুমাত্র বললেই হয় না, সুস্থ এবং নিরোগভাবে বেঁচে থাকতে চাইলে আমাদের আরও অনেক কিছু বর্জন করতে হবে। যেমন প্লাস্টিকের বটলে জলপান, প্লাস্টিক বটল এইতে জলপানে আমরা এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে কিছু কিছু লো কোয়ালিটির প্লাস্টিক দীর্ঘদিন ধরে ব্যবহার না করাই ভালো। কারণ এতে দুটো রাসায়নিক ব্যবহার করা হয়, বিসফেনল বা বিপিএ এবং পিএইচ থ্যালেটস। প্লাস্টিক বোতলের এই দুটি রাসায়নিক যখন সানলাইটের সংস্পর্শে আসে অথবা কোনোভাবে কোনো হিট কন্ট্যাক্টের মধ্যে চলে আসে, যেমন রান্নাঘরে হয়তো এটা রাখা আছে, এটা হিট কন্ট্যাক্টের মধ্যে চলে এলো, তখন ওই দুটো রাসায়নিক ওই জলের সাথে মিশে যায়, যা কিনা বহু রোগের সৃষ্টি করে। তার মধ্যে বিশেষভাবে যেমন বন্ধ্যাত্বতা ডেকে আনে, পুরুষত্বহীনতা, নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার থেকে শুরু করে বহু রোগের শিকার হই। বর্তমানে এটাকে না ব্যবহার করে আমরা স্টিলের ব্যবহার করতে পারি। স্টিলের বটল বাজারে পাওয়া যায়, কপার বা তামার বটল ব্যবহার করতে পারি। অন্তত নিজের জন্য নয়, নিজের পরিবারের সুস্বাস্থ্যের জন্য প্লাস্টিক বর্জন করে দেওয়াটাই শ্রেয় মনে করি। এবং আমাদের তিনটে জিনিস আমাদের ব্যবহার বা বর্জন করা উচিত, যতটা সম্ভব কম করা উচিত। যেমন প্রথমেই যেমন সাদা নুন বা হোয়াইট সল্ট, ময়দা বা রিফাইন্ড ফ্লাওয়ার, এবং থার্ডলি রিফাইন্ড অয়েল। এগুলো আমরা পরের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।